चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में थक के सो जाएंगे। सपनों को फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। নমস্কার, আমি অরিজিৎ কুমার এলাম তোমাদের সামনে অনেক দিন পর লাইভ ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি খুব একটা আশা হয় না, তোমাদের সাথে অনেক দিন গল্পগুজব হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মা তোমাদের তো বলেছি, মা পড়ে যাবার পর সিচুয়েশান পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকটাই আমাকে সামলাতে হচ্ছে। এখন প্রায় 4-5 মাস হয়ে গেছে যে মাকে টোটালি দেখভাল আমি করছি। মানে মা এখন চলাফেরা করতে পারছেন, চলাফেরা করছেন আস্তে আস্তে, রান্নাঘরে যাওয়া, যে যে কাজগুলো। মা তো এমনিতে খুব বিজি মানুষ ছিলেন বাড়ির দিকে, মানে সমস্ত বাড়ির কাজকর্ম উনি করতেন আর কি। তো হঠাৎ করে এরমভাবে একটা পায়ে ইনজিউরি চলে এলো, তারপরে পুরোপুরি বেড রেস্টের মধ্যে 3 মাস ডক্টর বলেছিলেন থাকতে। তারপর আস্তে আস্তে আয়া, পুজোর সময়টা আয়া ফায়া দিয়ে কাটানো হলো, তারপর আয়া ছাড়িয়ে দিলাম, কারণ আস্তে আস্তে সব কিছু আমি করতে পারবো। তো তোমাদের সাথে আমি সব শেয়ার করি, আর এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। মানে সমস্ত কাজই আমি করেছি বলে এটা কোনো গর্ববোধের কোনো ব্যাপার নেই। আমি সন্তান, আমি করতে পেরেছি, এইটাই, মানে মাকে সেবা করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। কারণ আমি আমার বাবাকে করতে পারিনি। আমার বাবা হঠাৎ করে চলে গেছেন, তোমরা সবাই জানো। 2 ডিসেম্বর আমার কার্স ডে অফ মাই লাইফ। তো বাবাকে আমি করতে পারিনি, সেটা আমার একটা আক্ষেপ বলতে পারো। মানে আমার একটা দুঃখ যে আমি বাবাকে সেরমভাবে যত্ন করতে পারিনি। আমার বাবাকে কি বলবো, সেরকম কেয়ার নিতে পারিনি। বাবা তার আগেই চলে গেলেন, মানে সময় দিলেন না আর কি। একটাই স্ট্রোক হলো আর বাবা আর ফিরলেন না। সেখানে মাকে করার সুযোগটা পেয়েছি। অ্যাকচুয়ালি সুযোগ পাওয়াটা খুব টাফ, মানে সবসময় সুযোগ পাওয়া যায় না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো সেটা করছি, করতে করতে আর সেইরকমভাবে লাইভ ভিডিও করে ওটা হয় না। এখন যা কিছু করছি MP3 করছি, তার ওপর তোমার এই সমস্ত রেস্ট্রিকশান আছে। তোমাদের তো সব কিছুই শেয়ার করি, রেস্ট্রিকশানস আছে। আসলে তোমাদের সাথে এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে আমার, মানে এমন একটা ক্লোজ রিলেশন হয়ে গেছে। হয়তো তোমাদের আমি সামনে থেকে দেখিনি, তোমাদের হয়তো পার্সোনালি চিনি না অনেককে,
কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আজকে 2010 থেকে অনেকে এসছো, অনেকে চলে গেছে আমাকে ছেড়ে। বেশ কিছু বন্ধুদের আমার মনে আছে, বেশ কিছু ফ্রেন্ডসদের মানে কি বলবো, মানে একটা দাগ লেগে গেছে আর কি, ভালো দাগ লেগে গেছে, যে ছাপ পড়ে গেছে বুকেতে। কেন বলছি, আমি শুরু করেছিলাম রিডল খেলা দিয়ে, আমি ধাঁধা দিয়ে শুরু করেছিলাম আমার ফেসবুকের বন্ধুত্বটা। তো তখন আমি রিডল খেলতাম, যারা যারা আমার সাথে খেলতো অটোমেটিক্যালি রিডলসের আনসার দিত। তারপর সানডে সানডে আমি নানান জায়গা থেকে নানান সোর্স থেকে আমি ছবি কালেকশন করে সেগুলো তোমাদের মধ্যে ট্যাগিং করতাম। অনেকে পছন্দ করতো ট্যাগিং করা, অনেকে আবার আমি মানে কি বলবো জানো তো, মানে অনেকে পছন্দ করতো না, তারা অনেক কথা বলেছে, সেগুলোকে আমাকে শুনতে হয়েছে যে আমাকে ট্যাগিং করবেন না, যে আমি when I am not present in this photo প্লিজ ডোন্ট ট্যাগ মি, এরকম ব্যাপার আর কি। আমি যখন প্রেজেন্ট নেই এই ছবিতে আমাকে ট্যাগ করবেন না। তা যে একবার বলে দেয় তাকে আমি আর দিই না, কারণ আমি আর ফিরি না, কারণ তার পছন্দ হচ্ছে না, আমি কেন শুধু শুধু করতে যাবো। তো আলটিমেটলি ট্যাগিং আমি বন্ধ করে দিলাম। তো ঠিকঠাক ছিলাম, তারপরে চলে এলাম গান নিয়ে। গানটা পুরোপুরি আমার নিজস্ব, কিন্তু হলে কী হবে, মিউজিকটা আমার নিজস্ব নয়। তো সেটাই বলছি, মানে এই ফেসবুক জার্নি সিন্স 2010 to 2026 তো সবে পড়েছে, ছেড়ে দাও, আমি 25 ধরছি। তো এই এতগুলো বছরের যে জার্নিটা, কতজন এসছে, কতজন চলে গেছে, হ্যাঁ, কিছু কিছু মানুষকে আমার এখনও মনে আছে। তারা যেমন একজনকে আমার মনে আছে, তার সম্বন্ধে আমি খুব ডিটেলস আমি বলতে পারবো না, কারণ দেখো এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, তো সে আদৌ ফেসবুকে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার প্রোফাইলে নেই, আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে। তার কারণ হচ্ছে এক প্রকার বলতে পারো অভিমান। ঠিক আছে, দেখো একটা কথা তোমাদের আমি বলি, আজকে খুব ফ্র্যাঙ্কলি বলছি তোমাদেরকে, দুম করে ওরমভাবে তো ফ্র্যাঙ্ক হওয়া যায় না। দুম করে আমি একটা ছেলে, ঠিক আছে, আমি একটা পুরুষ, আমি একটা ছেলে, ঠিক আছে, এবার কোনো মেয়ের সাথে দুম করে ওরমভাবে সবাই সেটা পারে না, আমার মধ্যে সেটা আসে না। আমি চট করে ওরমভাবে হ্যাঁ গল্প করতে পারি, আমি ভীষণ গল্প করি, আমি খুব হাসি খুশি একজন মানুষ, হাসাতে পারি, মানে তোমরা হাসবে, প্রচণ্ড হাসবে, মানে আমার কোনো নোংরামি নেই। আমি যে কথাগুলো বলবো সেটা এমনভাবে ফানি হবে না, তো সেটাতে কোনো নোংরামি নেই, ঠিক আছে, কোনো গালাগাল মন্দ দিয়া নয়, কিন্তু তোমরা হাসবে, তোমাদের খুব ভালো লাগবে, সে ছেলে হও মেয়ে হও। কিন্তু একজনকে আমার মনে আছে, সে আমার সাথে রিডল খেলতো, আমাদের এদিকেই তোমার সিআইটি রোডের ওদিকে থাকতো। পরে জানতে পেরেছিলাম ও আর কি মানে চ্যাট করতো, তখন তো এরকম এই চ্যাট বক্স হ্যানা ত্যানা ছিল না, নর্মাল এই মেসেজেস যেরকম থাকতো, মানে এখন যে মেসেঞ্জার হয়েছে সেরকম এই ফেসবুক মেসেজেস যেটা থাকতো সেইখানে আর কি চ্যাটিং হতো আর কি। তো একটি মেয়ের সাথে আমি খুব গল্প করতাম, ঠিক আছে, আমি খুব চ্যাটিং করতাম। চ্যাটিংয়ের মধ্যে কিন্তু কোনো ওই ভালোবাসার ব্যাপার নয়, নর্মাল চ্যাটিং যেরকম হয়। তো আমি বুঝতে পারতাম, দেখো আমি প্রেম করাটা খারাপ না, ঠিক আছে, প্রেম করা, ভালোবাসায় পড়া, এটা কখনোই খারাপ না, এটা খুবই একটা পিওর জিনিস, জানো তো, প্রেমের মতো পিওর কিছু হয় না। সেটা যদি তোমরা মেনটেন করতে পারো, তোমাদের হার্ট যদি পিওর হয়, একে অপরের হার্ট যদি পিওর হয়, ওটার মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, তাহলে প্রেম কিন্তু কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে, প্রেম হওয়া ভালো। তো সে ফেসবুক অনলাইন হোক আর অফলাইন হোক, প্রেম হওয়া ভালো, একে অপরকে চেনা, একে অপরকে বোঝা। সব ছেলে খারাপ হয় না, সব মেয়ে খারাপ হয় না, তো আমি আগেও বলেছি এটা। তো গল্প করা মানেই প্রেম নয়, আর প্রেম হয়ে যাওয়া মানেই খারাপ নয়, ঠিক আছে। তো আমাদের একটা কি ছিল জানো তো, আমাদের বাড়িতে কিন্তু, আমি তোমাকে বলছি, আমাদের বাড়িতে কিন্তু আমার দাদা দিদিদের মধ্যে অনেকেরই বিয়ে হয়েছে প্রেম করে, ঠিক আছে। প্রেম জিনিসটা আমাদের এখানে অ্যালাউড আছে, সেরকম কোনো ব্যাপার নেই যে প্রেম জিনিসটা অ্যালাউড নেই। এখানে অনেক ফ্যামিলিতে থাকে না রেস্ট্রিকশন, কি বাবা মা যেটা বেছে দেবে সেটাই তোমাকে করতে হবে, তার বাইরে তোমরা করতে পারবে না। তো এই জিনিসটা নেই, এই জিনিসটা আমাদের মধ্যে ছিল না। তো যাই হোক, তা ওইরকম এই মেয়েটাকে আমার মনে আছে এই কারণে। তো আমি যখন রিডল খেলতাম, আমি যখন রিডলস দিতাম, আমি অন্য সোর্স থেকে জোগাড় করে সেটাকে ছবি টবি তৈরি করে কোয়েশ্চেন টাইপের তৈরি করে দিতাম। তা অনেকেই খেলতো, তার মধ্যে ওই মেয়েটাও খেলতো। তা একবার হয় কি, আমি রিডল খেলতে খেলতে দেখতাম যে রিডলসে সেরকম রেসপন্স আসে না, সেরকম ইয়ে হয় না। আর তখন একটা কী ছিল জানো তো, তখন একটা না বন্ধুদের মধ্যে একটা ট্রাস্ট ছিল, একটা মানে বোঝাপড়া ছিল, একটা কী বলবো, একটা মানে লোকে বিশ্বাস করতো, ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয়ে যেত। তা আমি অনেক ঠকেছি, আমি বেশ কিছু ফ্রেন্ডসকে আমি ছবি দেখে পাঠাতাম, স্পেশালি মেয়েদের ছবি দেখে পাঠাতাম, আলটিমেটলি দেখতাম পরের দিকে ওগুলো ফেক, ওই অ্যাকাউন্টগুলোই পুরো ফেক, ছেলে হয়ে মেয়েদের ছবি দিয়ে। আবার এই রিসেন্ট আবার এরকম শুরু হয়েছে, এখন কিছু কিছু দেখছি এরকম হচ্ছে, আমি তাদেরকে অ্যাকসেপ্ট করছি না, ঢুকছে
ঢুকে দু একটা কথা, হাই হ্যালো গুড মর্নিং, আপনি কোথায় থাকেন, হ্যাঁ আপনি কি করেন, তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে কিনা, আমার গার্লফ্রেন্ড আছে কিনা। আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। এই এই 1 বছরে মোটামুটি 3-4 বার এরকম হয়েছে, আমি জানি না কেন, এগুলো ফ্রড। আমি ছেলে, অথচ তুমি ছেলে হয়ে মেয়ে এসে যে আমার সাথে কথা বলছো নাকি তুমি সত্যি মেয়ে, সেটা তো বোঝা যাচ্ছে না। আর আমার মানে এখানে একটা রেস্ট্রিকশন আছে, আমি চট করে আমি কিন্তু ওই পার্সোনাল ডিটেলস তোমাকে আমি দেবো না, আমার বিয়ে হয়েছে কিনা, বা আমার বিয়ে হয়নি কেন, বা আমি বিয়ে করিনি কেন, বা আমার পছন্দ কি আছে, আমার লাইকস অ্যান্ড ডিসলাইকস এই ব্যাপারে, প্রেম এই হ্যানা ত্যানা ব্যাপারে আমি তোমার সাথে চট করে ডিসক্লোজ করবো না। তুমি সব রকম আলোচনা পাবে, কিন্তু ওটা চট করে আমি ডিসক্লোজ করবো না। এই কারণে করবো না, ফ্র্যাঙ্ক হও আগে, কথা বলতে বলতে আগে যখন পুরোপুরি ক্লিয়ার হবে, ওপেন মাইন্ড খোলা মনের মানুষ যদি হও, আমি সব শেয়ার করব। কিন্তু মনের মধ্যে চেপে যারা কথা বলে না, তাদের সাথে কিন্তু আমি শেয়ার করি না, আমিও তখন চেপে যাই। আমি খোলা মনের মানুষ, আমি তোমাদের সাথে যেরকম ফ্র্যাঙ্কলি কথা বলছি, ক্যামেরার সামনে যেরকম কথা বলছি, সামনে বসলে সেরকম কথা বলবো। হয়তো আমি তোমাকে বলেছি যে একটা মেয়ের সামনে প্রথম প্রথম বসলে একটু লজ্জা লাগবে, একটু কথা বলতে হয়তো আটকাবে, কিন্তু পরের দিকে ফ্র্যাঙ্ক হয়ে যাব। অথচ আমি কিন্তু বিজনেসে প্রচুর মেয়ের সাথে কিন্তু আমি ডিলিং করেছি। আমাদের আর্চিস গ্যালারি, আর্চিসে যেন নানা রকমের কাস্টমার আসে, ছেলে মেয়ে সবার সাথেই আমাদের ডিলিং করতে হয়। আর ইয়াং জেনারেশনদের তো বোঝাতে হয়। আরে তোমাদের কি বলবো, আমার এই যে হুলিয়া, আমাকে গড দিয়েছে, আমাকে যা দেখতে, তোমাকে যা দেখতে, আমাকে যা দেখতে, এটা গডস ক্রিয়েশন। এবার আমরা শরীরটাকে মেনটেন করে সেটাকে চলি। আমি খুব বুড়ো নই, আমি খুব ইয়াং নই, কিন্তু এখন যেটা আছে এটা মেনটেন করে করে হয়েছে, ঠিক আছে। তো এরকম আমি দেখেছি, তোমরা হাসবে, ভ্যালেন্টাইনের সময় বেশ কিছু মেয়ে, আমাদের কিছু ফিক্সড কাস্টমার থাকতো জানো তো, তারা প্রত্যেক বছর আমাদের দোকানে, যেহেতু আমরা পার্সোনালি অনেক ডিসকাউন্ট দিতাম, তো সেই ধরনের কিছু কাস্টমার আমাদের দোকানে ফিক্সড থাকতো। নট অনলি ফর ভ্যালেন্টাইন্স ডে, অন্যান্য অকেশনেও তারা আসতো। টিচার্স ডে ছিল, নিউ ইয়ার ছিল, সব অকেশনে ওরা আমাদের দোকান থেকে গিফট নিত। আর আমার মা খুব গল্প করতো, তো সেই কারণে ডিসকাউন্টের ব্যাপার আছে, আছে, সব আমাদের দোকান থেকে পেতো। অন্যান্য স্টোরে তো অত ডিসকাউন্ট দিত না, আমরা পার্সোনালি ডিসকাউন্ট দিত, আমাদের দোকানে ফিরে ফিরে আসতো। তো এরকম প্রচুর মেয়ে দেখেছি, খারাপভাবে নিও না, আমি মেয়েদের বলছি, খারাপভাবে নিও না। এরকম প্রচুর মেয়ে দেখেছি, মেয়েদের চাউনি, মেয়েদের যে তাকানোর যে ভঙ্গিটা না, দেখলে বোঝা যায়, চোখেতে কিন্তু কথা বলা যায় জানো তো, সেই ভাষা তোমাকে বুঝতে হবে। আমি হয়তো বিশাল বিজ্ঞ নই, কিন্তু বোঝা যায়, একটা ছেলে হয়ে একটা মেয়ের চোখের ভাষা, চোখের তাকানো স্টাইল বোঝা যায়, কিন্তু আমি অবজার্ভ করি। তো প্রেমিকের জন্য কার্ড নিতে এসে তার তাকানোটা আমার দিকে, অথচ কথা বলা স্টাইল, মানে কথা বলছে এমনভাবে কথা বলছে, যে টপিক নিয়ে কথা বলছে বোঝাই যাচ্ছে শি ইজ নট হ্যাপি, সে ভ্যালেন্টাইনের কার্ড ধরে আছে, প্রেমিকের জন্য নিচ্ছে, অথচ আমার সাথে এমনভাবে কথা বলছে বা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে শি ইজ ইন লাভ উইথ মি। কিন্তু আমি কিন্তু ওখানে ডিলার, আমি কিন্তু কার্ড ডিল করছি, আমি কিন্তু সেল করছি, আমি বিজনেস পার্সন, আমি বিজনেস করছি ওখানে, প্রেম করছি না। হ্যাঁ প্রেম হতেই পারে, কোনো ইয়ের সাথে প্রেম হতেই পারে, কিন্তু এমন কোনো মেয়ের সাথে প্রেম হবে না যে কারোর জন্য কার্ড নিতে এসে আমার সাথে প্রেম করছে। কারণ তার যখন আমি পুরনো হয়ে যাব, সে অন্য জায়গায় চলে যাবে, আমি ছিবড়ে হয়ে যাবো, ডাস্টবিনে ফেলে দেবে আমাকে। তো এই ধরনের মেয়েদের থেকে আমি কিন্তু একটু অ্যাভয়েড করি, আমি একটু দূরে থাকি। এরা মেয়ে কিন্তু প্রচুর আমাদের স্টোরে আসতো, আমি জানি। মেয়ে খারাপ বলছি না, কোনো মেয়েই খারাপ না, হতেই পারে, প্রেম হতেই পারে, আমি বারবার বলছি প্রেম প্রেম কিন্তু খুব পিওর জিনিস। কিন্তু এইটা খারাপ, তোমার জীবনে একজন আছে, তুমি তার জন্য গিফট কিনতে এসছো, কিন্তু তোমার কথা বলার যে স্টাইলটা, তোমার কথা বলার টপিকটা, তুমি যে পারপাসে কথা বলছো, ঠিক আছে, এমনভাবে কথা বলছো, বা এমন এমন অকেশানে এসে গিফট দেখার নাম করে তুমি আমার দিকেই তাকিয়ে আছো, টেরিয়ে টেরিয়ে তাকানো যেটাকে বলে, ঠিক আছে, আমি ফ্র্যাঙ্কলি বললাম, টেরিয়ে টেরিয়ে তাকানো মানে বারবার টেরিয়ে টেরিয়ে দেখছো, এ করছো, মানে আমার জন্য আসছো হয়তো, আমি কিন্তু তার জন্য কোনো প্রাউড ফিল করছি না, কিন্তু এই জিনিসগুলো খারাপ, সেই ছেলেটার কপালটা খারাপ হবে। এবার আমার জীবনে যদি এইরকম ধরনের মেয়ে আসে, আমার জীবনটাও কিছুদিন পর খারাপ, কারণ এরা তো কি বলবো, ছেলেদের মধ্যেও আছে, আমি শুধু মেয়েদের দোষ দিচ্ছি না, কিছু কিছু ছেলেও এরকম কিন্তু হয়। মানে এগুলো কি জানো তো, ওরা স্যাটিসফাইড হয় না। বিয়ের পর যদি অল সেট হয়ে যায় ঠিক আছে, বিয়ের আগে অনেকেই অনেক রকমভাবে ইয়ে করতে পারে, একে পছন্দ হচ্ছে না, ঠিক আছে আর একজনকে, এটা হতেই পারে, কিন্তু বিয়ের পর যেন হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, সেই যেন তোমার জীবনে থাকে, তাকে নিয়ে সারাটা জীবন চলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যে মেয়েটার কথা বলছি, ওই মেয়েটা যখন আমি রিটেল খেলা বন্ধ করে দিলাম, শি ইজ দ্য ফার্স্ট পার্সন টু আস্ক মি ওয়েদার আই এম ওকে অর নট। ওই হচ্ছে প্রথম, মানে আমাকে মেসেজ করে তুমি ঠিক আছো, একদম তুমি,
ঠিক আছে, আপনি ফাপনি কিছু না, যাই হোক, আপনি বলেনি ভালোই, আমিও বেশিক্ষণ আপনি করতে পারি না, ফ্রেন্ডদের মধ্যে আবার আপনি আপনি কি, এই তো তোমাদের সাথে আমি তুমি তুমি করেই কথা বলছি। তা যাই হোক, তোমার শরীর ঠিক আছে তো, অ্যাজ ইফ সে আমাকে কতদিনের চেনা, ঠিক আছে। তো ওই মেয়েটার আমার মনে আছে, ওর সাথে আমি চ্যাট করতাম, ওর সাথে গল্প করতাম, ওই সিআইটি রোডের ওদিকে থাকে, তোমার মৌলালির ওদিকে থাকে, ওই সেই বাবাজির কথা বলেছিলাম, সেই তান্ত্রিক বাবাজি সবাইকে মাদুলি ফাদুলি দেয়, সেই তান্ত্রিক বাবাজির যেখানে ওই ইয়েটা ছিল, ডেরাটা ছিল, সেইখানে ওখানে কোথাও একটা থাকে। তা যাই হোক, আমি কোনো দিন ভিজিট করিনি, মানে পার্সোনালি কোনো দিন মিট করিনি মেয়েটার সাথে। কারণ দেখো, আমি সেরমভাবে, সে কোনো দিন, মানে কি বলবো বলো তো, সে কোনো দিন নিজেকে গল্প করেছে অনেক কিছু, কিন্তু এমন একটা মেয়ে, সে কোনো দিন নিজের ছবি ইউজ করেনি। আমি একটা হোক দুটো হোক, আমার যে ছবিগুলো আছে ওটা আমার, এই যে আমি কথা বলছি, অরিজিৎ কুমার কথা বলছে তোমাদের সাথে, তো এটা আমি, এটা তো কোনো ইয়ে নেই। আজকে তারিখ হচ্ছে 4 মার্চ 2026, ঠিক আছে, লাইভ করছি, এই যে দেখছো এটাই আমি। কিন্তু কেউ আমার সাথে কথা বলছে, দেখা যাচ্ছে তার ছবি সে কোনো দিনই দেয় না। সে, আমি কার সাথে কথা বলছি, কোনো বুড়ির সাথে কথা বলছি, আদৌ কি কোনো মেয়ের সাথে কথা বলছি, ঠিক আছে। তো যাই হোক, এইরকম ধরনের গল্প গুজব করতো টরতো, ইয়ে করতো, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতাম যে ও একটু অরবিট থেকে বেরিয়ে যাচ্ছে, আমার অরবিটে ঢুকে যাচ্ছে। খারাপ কিছু না, কিন্তু আমার তো অরবিট খুলে আমি দেবো না চট করে। তুমি ওপেন মাইন্ডেড হও, বারবার বলছি, তুমি খোলা মনের মানুষ হও, তুমি ফ্র্যাঙ্ক হও, তুমি নিজেকে চেপে রাখছো কেন? তোমার যেটা বক্তব্য, তুমি তো কোনো রকমভাবে প্রেম হতেই পারে, আমি বলছি তো প্রেম হতেই পারে, কিন্তু ওই প্রেমের জায়গাটা আমি কিন্তু নানা রকমভাবে ভেরিফাই করব এই কারণে যে তুমি মানুষটা কেমন। আমার বেশি কিছু চাই না, তুমি প্রেম করতে পারো, কিন্তু আমার বেশি কিছু চাই না। তুমি মানুষটা সিধা সাদা কিনা, তুমি মানুষটা ছুপারুস্তান না তো, মানে কিছু লুকাচ্ছ না তো, লুকিয়ে আমার কাছে এসো না। কারণ দেখো, আমি যেভাবে মানুষ হয়েছি, আমার জীবনে 3জন, আমার ভালোবাসার মানুষ 3জন, আমি বারবার এই কথাটা বলেছি, ভালোবাসার মানুষ আমার 3জন, বাবা মা আর ঠাকমা, মানে বাবার মা। এদের কাছ থেকে আমি পিওর লাভ পেয়েছি, এদের কাছ থেকে আমি পুরো মানে যে ন্যাচারাল ভালোবাসাটা পেয়েছি, ঠিক আছে। তো সেখানে আমার জীবনে 4th পার্সন, মানে 4th লাভড ওয়ান যদি কেউ হয়, মানে আমার লাভার বা আমার ওয়াইফ যে হবে, ঠিক আছে, সেও যেন এরকম ধরনেরই খুব খোলামেলা মানুষ হতে হবে। লুকিয়ে চুরিয়ে, কিন্তু দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সবসময় যদি দেখো যে মানুষ খোলামেলা হয় যারা না, তারা খুব সিম্পল হয়, তাদের মধ্যে কোনো প্যাঁচ থাকে না, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের জীবনটা টেকে, সরল সিধে। ঠিক আছে, তুমি অন্যদিকে তুমি চালাক চতুর হও, কিন্তু হাজব্যান্ডের সাথে কি ওয়াইফের সাথে সরলভাবে কথা বলো। তোমার যদি কোনো প্রবলেম হয়, তোমার লাইফ পার্টনারের সাথে শেয়ার করো, দেখো ও কেমন মানুষ, ও তোমার সাথে শেয়ার করলে তোমাকে হেল্প করছে কি না। এইগুলোতেই কিন্তু একটা বিয়ে টেকে, একটা প্রেম টেকে, নাহলে কিন্তু টেকে না, ঠিক আছে। আমি লুকিয়ে গেলাম, আমার কি আছে না আছে, আমার যেটা আছে আমি বলে দেবো যে আমার কিছু নেই, আমার কোনো লাভ নেই। আমি ওই মেয়েটাকেও বলেছিলাম, ঠিক আছে, আমার কোনো লাভ নেই। তো যাই হোক, অনেক রকম কোয়েশ্চেন করতো, অনেক রকম আনসার করতো, চ্যাটিং করতো, কোনো কোনো খারাপ, আমি ফেসবুকে যতদিন আছি কোনো দিন কোনো খারাপ আলোচনা বা কোনো খারাপ মেসেজেস আমি কাউকে দিইনি, ওকেও কোনো দিন করিনি। ইভেন কী দিয়ে খাওয়া হয়েছে, কী দিয়ে এই করা হয়েছে, ওই করা হয়েছে, এগুলো সব ওর সাথে আমি চ্যাটিং ফ্যাটিং করতাম, ঠিক আছে। কিন্তু পরে বুঝতে পারতাম ও কোনো রকমভাবে আমার প্রতি দুর্বল, ঠিক আছে। আমার পোস্টে লাইক করা, আমাকে কমেন্ট করা, আমাকে বার্থডেতে উইশ করা, সেগুলো তো আছেই। তারপর পেছনে লাগা, ওই সময় তো আমি গান দিতাম না, পেছনে লাগা মানে এই যেরকম বন্ধুদের মধ্যে হয় না, একটু ইয়ার্কি ঠাট্টা করা, ইয়ে করা। তো যা হয়েছে ওই অনলাইনে, কোনো দিন দেখা সাক্ষাৎ কোনো দিন হয়নি, ও কোনো দিন বলেনি। হ্যাঁ, ফোন নাম্বার চেয়েছিল, আমি ফোন নাম্বার দিইনি, ওই একটাই রিজন, আমার ফোন নাম্বার দেওয়ার কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো ফোন নাম্বার, কোনো অসুবিধা নেই। কিন্তু ফোন নাম্বারটা চাইছো, তুমি তো নিজেকে ঢেকে রেখে দিয়েছো, তুমি নিজেকে প্রকাশ করো, তুমি কে, তুমি কথা বলছো, গল্প করছো, সব ঠিক আছে। ও আমাকে কোয়েশ্চেন করতো, আমি ওকে আনসার করতাম, আমি বলেছি আমি কোনো অভদ্র ছেলে নই, আমি আনসার করবো না, আনসার করতাম। কিন্তু তুমি ঢেকে রেখে দিয়েছো, আমি ছবি দেখাবো না। আরে তুমি যদি আগলি হও, আগলিও কিন্তু একটা একটা টার্ম, ঠিক আছে। ভগবান যেমন তোমাকে তৈরি করেছে তুমি তেমন আছো, সবার রূপ সবসময় এক থাকে না। আজকে আমি বলছি আমি হ্যান্ডসাম আছি, কি আমি এই আছি, আমি ওই আছি, আমি, ভগবান যদি চান না,
আমাকে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে এমন তৈরি করে দেবে, আমার দিকে কোনো মেয়েই আর তাকাবে না, এই ভয়টা আমার আছে। সব কিন্তু ওনার হাতে আছে। একবার যদি মনে করেন না একটা দড়ি টান মারবো, অহংকার চূর্ণ হয়ে যাবে, টাকা কড়ি রূপ সজ্জা সব শেষ। তো আমি এটা ভয় পাই, ওনাকে ভয় পাই। ওনাকে আমি তো দেখতে পাচ্ছি না, উনি কিন্তু সব ফলো করছেন। তো সেটাই বলছি, আমার রূপ আছে কি গুণ আছে ওনার দেওয়া, আমি শুধু মেনটেন করছি। এইটা ছেড়ে চলে যেতে হবে একদিন, এই খোলসটাকে মেনটেন করে যেতে হবে। যতদিন বাঁচবো খোলসটাকে কিন্তু মেনটেন করে যেতে হবে। তো সেখানে আমি এটা কখনো বলবো না তোমাকে দেখতে বাজে, তোমাকে ওই সব আমার মধ্যে আসে না, ওইটা রিয়েলি আমার মধ্যে আসে না। আমি কিন্তু মনটা দেখব, তুমি ভালো মনের মানুষ কিনা। কিন্তু সেখানে দেখতাম আমি ফেসবুকের মধ্যে বেশ কিছু মেয়ে আমি দেখেছি, তারা চ্যাটিং করতো, ছেলেরাও করতো। শুধু মেয়েদের সাথে আমি চ্যাটিং করি করি ওসব বাজে কথা, আমি ছেলেদের সাথেও চ্যাটিং করেছি, কথা বলেছি, গল্প করেছি। কিন্তু গানের আগে, গান গাওয়ার পর থেকে সেরকমভাবে চ্যাটিং হয় না, কারণ পুরো কনসেন্ট্রেশন গানেতে থাকে। দেখবে ওই কমেন্ট সেকশানে যে কমেন্টসগুলো পাও ওটাই চ্যাটিং, তার বাইরে কোনো চ্যাটিং নেই। তো ঠিক আছে, তো এই একটি মেয়ের সাথে আমি একটু বেশি চ্যাটিং করতাম রাত্রে, শপ থেকে এসে, স্টোর থেকে এসে, মানে খাটাখাটনি করার পর সারাদিনে তো চ্যাটিং হতো না, রাত্রিবেলা চ্যাটিং করতাম। আমি বুঝতেই পারতাম একটু বানিয়ে বানিয়ে বলতো, খাবার ডিশগুলো খুব বানিয়ে বানিয়ে বলতো। তা ও আমাকে তখন বলেছিল যে ওর মা মারা যায়, হঠাৎ করে ওর মা মারা যায়। তো আমাকে বলেছিল ওর বাবা একটু মানে স্ট্রিক্ট আছে, মানে মেয়ের প্রতি একটু মানে কি বলবো, বেশি শাসন করাটা ভালো না। একটা মেয়ে তো ম্যাচিওর, সেই মেয়ে তো ম্যাচিওর, সে তো তার ভালো মন্দ বুঝবে। বেশি স্ট্রিক্টনেস দেখানোটা ভালো না, সে বাবা হও মা হও। সবসময় যে বাবা মা ঠিক হয় সেটাও কিন্তু ঠিক না, ঠিক আছে। আমরা সবসময় বলি আমরা রেসপেক্টেড জায়গায় রেখে দিই ওনাদেরকে, আমরা মুখে কিছু বলি না। তার কারণ হচ্ছে তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা যেটা বলবেন খারাপ বলবেন না, ভালো বলবেন। কিন্তু কোনো কোনো সময় বাবা মার পিরিয়ডটা আর আমাদের এই পিরিয়ডটা, এটার যে টাইম গ্যাপ, ওরা ওই সময় রয়ে গেছেন। ওরা তো আমাদের এই জেনারেশনের যে অ্যাডভান্সমেন্টটা, ওটা রপ্ত করতে ওনাদের এখনও টাইম লাগবে। ওনারা ওনাদের চিন্তাধারা অনুযায়ী আমাদের বলেন। যেরকম আমার বাবা অনেক কিছু আমাকে বলতেন যেগুলো আমার খারাপ লাগতো, কিন্তু তা বলে তর্ক করে নয়, সেটাকে ঠান্ডা মাথায় বোঝানো যে বাবা তুমি ঠিক বলছো না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা একটু বেশি শাসন করে, সেটাতে মনে করেন ওনারা যে আমার সন্তান খুব ভালো হবে, এই শাসনের মধ্যে থাকবে ভালো হবে। এটা কিন্তু ঠিক না, ভালো হয় না। অনেক সময় কী হয় জানো তো, পুরো উল্টো হয়ে যায়। দেখা যায় যে ওই ছেলে মেয়েদের মধ্যে এমন একটা জিনিস গেঁথে যায় না মাথার মধ্যে, ওরা বয়স্ক মানুষদের আর সহ্যই করতে পারে না। সবসময় মনে করে আমার বাবা মার মতো হয়তো স্ট্রিক্ট হবে। এরকম প্রচুর মানুষ আছে, তারা হয়তো এমন জিনিস ওদের মধ্যে ঢুকে গেছে, এমন একটা ভয়, এমন একটা কি বলবো, একটা লোগো টাইপের ছেপে গেছে না বুকের মধ্যে, যে বয়স্ক মানুষ বাবা তুল্য মা তুল্য যদি কেউ থাকে, ওদের সাথে আমি খুব একটা কথা বলবো না, ওরা আমার ব্যাপার বুঝবেও না, জ্ঞান দেবে আর স্ট্রিক্টনেস দেখাবে, যেটা আমার বাবা মা করে এসছে। সব মানুষ এক হয় না, তো এই জিনিসটা ওদের মধ্যে গেঁথে যায়, এতে মানুষ ভালো হয় না। সবসময় একটা ডিপ্রেশন চলে আসে, সবসময় একটা টেনশন চলে আসে, বাবা মার সাথে মিলমিশ হচ্ছে না, হচ্ছে না। তো এরকম ফ্যামিলি অনেক আছে। তো এরকমও ওই মেয়েটি আমাকে অনেক গল্প টল্প করতো, তো তখন বলেছিল যে আমার বাবাও এরকম খুব স্ট্রিক্ট আছে আছে এরকম। তো আমি অনেক সাজেশন দিতাম ওকে, সেইগুলো অ্যাপ্লাই করতো। আমি বলতাম তুমি তো অনেক বড়, তুমি তো পয়সা ছিল, খারাপ পয়সা ছিল না, আর ও একটা ছোটোখাটো চাকরি ফাকরি করতো, ওকে আমি অনেক হেল্প করেছিলাম, মানে আইডিয়া দিয়ে দিয়ে হেল্প করেছিলাম। তো যাই হোক, আলটিমেটলি 2018 অবধি ওর সাথে চ্যাট হয়, তারপর আর হয় না। কিন্তু আমি আস্তে আস্তে পিছিয়ে এলাম এই কারণে কি, দেখো চ্যাটিং করতে করতে রিলেশন হয়, চ্যাটিং করতে করতে রিলেশন হয়, অনেকভাবে রিলেশন কিন্তু অনলাইনে হয়। ফেসবুক থেকে কিন্তু বিয়ে হয়। এককালে আমি ভাবতাম ফেসবুক থেকে বিয়ে, হ্যাট ফালতু, হতেই পারে না, সব ফেক বসে আছে। সবাই তো ফেক নয়, আমি যেরকম জেনুইন, তোমাদের মধ্যে অনেকেই জেনুইন আছো, তোমরা ম্যাক্সিমাম জেনুইন আছো। কিন্তু এককালে, এখন তো ফেক অ্যাকাউন্ট তো ফেসবুক উঠিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, তো এই ভয়টাও সবার আছে। তো সেটাই বলছি, ফেসবুক থেকে বিয়ে হয়, সব কিছুই হয়। শাদি.com থেকে ফেসবুকে বেশি হয়, সম্বন্ধ হয়, প্রেম ভালোবাসা হয়। তো খোলা মনের যদি না হয়, আমি ওখানে কিন্তু স্টপ করে দিই, ঠিক আছে। এরকম নানা রকম গল্প ওর সাথে হতো, তো ওর ব্যাপারটা আমার মনে আছে। ও এরকম গল্প করতো, ইয়ার্কি ঠাট্টা করতো। ওর একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা কালো টাইপের দেখতে ছিল বলে আমি ওকে কেলটি বলতাম, কেলটি। তো ওইটাই ওই বিড়ালটার নাম হয়ে যায়। খুব বাচ্চা বয়সে বিড়ালটাকে ওকে নিয়ে আসে ও ফ্ল্যাটে থাকতো, তো ফ্ল্যাটেতেই বিড়ালটা ওর সাথে করতো। কিন্তু ফ্ল্যাটের আরও যারা আছে তারা বিড়ালটাকে পছন্দ করতো না, এই পটি ফটি করতো, করতো, পরিষ্কার করার ব্যাপার থাকে। তো বিড়ালটা যখন মারা যায়, ও খুব ডিপ্রেসড হয়ে যায়। ওর বক্তব্য একটাই ছিল,
আমার কাছে আমার জীবনে আর কেউ নেই। এইটা খুব বাজে একটা জিনিস, তোমাকে তো বাঁচতে হবে, আমি ওর বলে বলছি না। এই যে জিনিসটা, আমার জীবনে আর কেউ নেই, আমি পুরো লস হয়ে গেলাম, আমার বাবা থেকেও নেই, আমি পুরো ওর বাবা লাস্টের দিকে মনে হচ্ছে, আমার যতদূর মনে হয় ওর বাবাও মনে হয় মারা যায়, আমি শিওর নই, আমি সে অনেক দিন 2018-এর কথা ভাই, ও যখন চ্যাট করতো মনে হয় বলেছিল ওর বাবা মনে হয় হার্ট ফেল করে মারা যায়। তো মা নেই, বাবা নেই, মেয়েটি কিন্তু এমনিতে খুব মানে চালাক চতুর মেয়ে। তোমাদের আমি বলছি, আমি এখানে বসে আছি, আমি বিজনেস করেছি, আমি কিন্তু তোমাদের তোমাদের তোমরা যে ইয়েগুলো করো, তোমরা যে পোস্টগুলো করছো, বা তোমরা আমার সাথে যে ইন্টারাকশান যতটুকু করছো, আমি বুঝতে পারি তোমাদের মনের ভাব, কিন্তু আমি বুঝতে পারি, ঠিক আছে। আর আমি যদি মনে করি আমার নেট এমন গুলে খাওয়া আছে না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাদের বায়োডাটা আমি বের করে দেবো, তোমরা কোথায় থাকো কী করো, কিন্তু এটা তোমাদের পার্সোনাল ডিটেলস, আমি তোমাদের পার্সোনাল লাইফে ঢুকতে যাবো কেন, ঠিক আছে। তো আমি পারলে কিন্তু ওই মেয়েটির বায়োডাটা সব বের করে ফেলতে পারতাম, কিন্তু আমি দেখলাম যে আমি তো এগোবোই না, আমি এরকম মানুষের সাথে তো এগোবো না, আমি এরম মানুষের সাথে গল্প হচ্ছে আর্ধেক চেপে রাখে, পেটের মধ্যে কথা চেপে রাখে, সেরম মানুষের সাথে আমার তো যাবে না। আমি খোলা মনের মানুষ, আমি কি করে একটা পেট চেপে রাখা মানুষ, আমি কিন্তু প্রেমের কথা বলছি না, ফ্রেন্ডশিপের কথা বলছি। একটা ফ্রেন্ডশিপও তো এগিয়ে নেওয়া যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি প্রেম হয়েছে আমি কিন্তু বলিনি, আমি কিন্তু প্রেম করিনি, আমি ফেসবুকে কিন্তু প্রেম করিনি ভাই, প্রেম হয়, আমি বলছি ফেসবুকে প্রেম হয়, কিন্তু খোলা মনের মানুষ হলে প্রেমটা এগোয় তাড়াতাড়ি, ঠিক আছে। তো আমার যতদূর মনে হয় বলেছিল কি ওর বাবাও মারা যায়, এবার বেঁচে ছিল বিড়ালটা, বিড়ালটা যখন স্ট্রোকে মারা যায় ও সব হারিয়ে ফেললো, ওর আর কিছু নেই। তো আমি তখন একটাই লাইনে বলেছিলাম যে দেখো এরমভাবে কিন্তু নিজেকে শেষ করে দেওয়াটা ঠিক না, যদিও আমি থার্ড পার্সন, আমার বলাটা উচিত নয়, কিন্তু ও যেহেতু আমার সাথে শেয়ার করতো, আমি ওকে বুদ্ধি দিতাম, সেই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতো, সেগুলো সাকসেস হতো, ঠিক আছে। আমি বুদ্ধি দিতাম, ঠান্ডা মাথার বুদ্ধি, ঠিক আছে। তো সেই কারণে ওই তারপর থেকে আমি যেহেতু ওকে ফোন নাম্বার দিইনি, ওর অভিমান হয়েছিল কি আমি ওর সাথে ফ্রেন্ডশিপ এগোতে চাইনি, বা আমি ওর সাথে সেরকম কথা বলিনি। তো আমি তখন বললাম দেখো, খোলা মনের মানুষের সাথে আমি সবসময় খোলা মনে মেলামেশা করেছি, ঠিক আছে, সে তোমার ফেস টু ফেস হোক বা অনলাইন হোক, তুমি খোলা মনে আমার সাথে কোনো দিন মেলামেশা করোনি, তুমি দূর থেকে ঢিল ছুঁড়ে গেছো, তো সেটাতে তো আমি এগোবো না, হ্যাঁ। তো সেটাই হচ্ছে কথা, সে এমন অভিমান হলো তুমি আমার মেসেজ পড়োনি, আমি না তোমার সব মেসেজই আমি পড়েছি, কিন্তু আমি তো বলতে পারছি না যে আমি কিন্তু ওই লেভেলটা ক্রস করিনি, আমি কিন্তু ওই লেভেল ক্রস করে যে প্রেমের দিকে চলে যাবে সেটা কিন্তু আমি সেটা ওকে বলতে পারছি না, কিন্তু আমি তো বুঝতে পারছি যে ও এরকম করেছে, এই সমস্ত জিনিসগুলোও করেছে, ঠিক আছে। তো আবারও বলছি যে খোলা মনের নয়, খোলা মনের ছিল না বলে এই জিনিসগুলো হয়েছে। তো যাই হোক, আলটিমেটলি ও ডিসাইড করলো ও আর থাকবে না ফেসবুকে, তো আমি তো আর কিছু বলতে পারি না, তার পার্সোনাল লাইফ। টাইম সিন্স দেন মানে জুলাই 2018 থেকে তারপরে আর ওর সাথে কোনো যোগাযোগও নেই। কিন্তু শুধু ও নয়, আরও কয়েকজনের নাম আমার মনে আছে, তারাও এরকমভাবে ইন্টারাকশান করতো, গল্প করতো, তাদের মধ্যে অনেকে নেই মানে বিজি হয়ে গেছে, অনেকের প্রোফাইল আছে তারা আর ইউজই করে না। আধ ঘন্টা হয়ে গেছে, চলো আজকে একটু অল্পর জন্যই এলাম। তা তোমরা খুব ভালো থেকো। হোলি গেল না, হোলি তো আজকে, কালকে দোল গেল, দোল হোলি সব পরপর থাকে। আমাদের এখানে তো সুনসান ছিল রাস্তা কালকে, তবে খেলা সেরকম আর হয় না। আমি তো স্কিনে একটু প্রবলেম আছে, এখানে এই অ্যালার্জেটিক কিছু প্রবলেম আছে, কপালে টপালে হয়, সেই কারণে আমি আর হোলি খেলি না, রং খেলা হয় না, সেই অল্প বয়সে খেলেছিলাম। তো গান এখন, হ্যাঁ একটা কথা বলে যাই, এখন আর রিলস মানে ভিডিও আলাদা করে আর হয় না, ঠিক আছে। যত বড়ই ভিডিও হোক না কেন, ওটাকে ওরা রিলস তৈরি করে নিচ্ছে, রিলসের ইয়েতে ফরম্যাটে নিচ্ছে। তো আমি এখন চেষ্টা করবো ওই ভার্টিক্যাল ভিডিও তৈরি করার, যেটা রিলসের যে কভারটা থাকে আর কি, ওরমভাবে তৈরি করার চেষ্টা করব। আর MP4 আমি এখন করছি না, আশা করছি তোমাদের MP3টাই MP4 হয়, ঠিক আছে। MP3টাই আমি এরমভাবে যদি গানটা করি ওটা MP4 হয়ে যায়, MP4 মানে ভিডিও ফরম্যাট, আর কিছুই না, কিন্তু সাউন্ড কোয়ালিটি MP3 থাকে, পরিষ্কার যে ভাবটা সেটা MP3তেই থাকে। তো আজ একটু সময় পেলাম, এলাম গল্প করতে। আমার গান শুনতে থাকো, তবে অনেকগুলো গান দেওয়া হয়ে গেছে, এখন আমাকে খুঁজতে হয় কোন গানটা গাইনি, ঠিক আছে। যেমন তুম जो मुस्काते थे दिल बहल जाता था तुम नहीं तो नहीं कोई भी हमारा, सब नेचुरल। चांद और चांदनी सा मिलन हमारा बिछ गया राह में दिल नशी नसरा।
हाँ पायले चूड़ियाँ मद भरी रातें कांपते लब तेरे ঝিল সি আঁখেं এরকম গান, এগুলো খুব আনকমন গান, তাও শুনিয়ে দিলাম খালি গলায়। ঠিক আছে, খালি গলা যার ভালো তার কিন্তু ইকো পড়লে মশলা দিলে ভালো হবে। আবার সানডেতে একটা গান আসছে আর কি, দেখি পারসানের গান দেবো হয়তো। তোমরা রেডি থেকো, শুনতে থাকো। হেডফোন আমি আর ইউজ করতে পারছি না, সব এই এরমভাবেই দিচ্ছি আর কি। আর তোমরা সবাই ভালো, ঠিক আছে? খোলা মনে সবার সাথে গল্প করো, কথা বলো, যা প্রবলেম আছে শেয়ার করো। যদি কাউকে ভালোবেসে থাকো, আমাকেও যদি কেউ ভালোবেসে থাকে কথা বলতে পারো আমার সাথে। তো যাই হোক, ফ্রেন্ডশিপ থেকেই ভালোবাসা হয়, ভালোবাসা থেকে বিয়ে হয়। সে প্ল্যাটফর্ম ফেসবুক হোক বা shaadi.com হোক বা যাই হোক, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার গান শুনতে থাকো। যদি কোনো প্রবলেম হয়, ওই এসআইআর নিয়ে এখন অনেকেরই অনেক কিছু প্রবলেম হচ্ছে, আমি যেরম তথ্য পাচ্ছি তোমাদেরকে দিচ্ছি। ভয়ের কিছু নেই, ফর্ম 6 আছে, ওটা নতুন করে ফিল আপ করে আবার তোমরা নতুন করে ভোটার কার্ড পাবে, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে কেউ তাড়িয়ে দেবে না। তোমরা যদি এখানকার সিটিজেন হও, তোমরা অনেকে আছে ভোট, আমিও মাঝে মাঝে ভোট দিই না, মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, ঠিক আছে? তাহলে কি আমাকে তাড়িয়ে দিয়েছে? আমি তো আছি, তোমাদের সামনেই বসে আছি। তো মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না। হ্যাঁ দেখি দেবো, চলো দিয়ে আসি। আমার মনে হয় আজ দেবো, না দেবো না। চলো টাটা, আজকের জন্য বাই।